রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘিরে সরগরম রাতাবাড়ী। সম্মুখ পরিস্থিতিতে কংগ্রেস বিজেপি। কংগ্রেস প্রার্থীর মিছিলে বাধা এবং হাঙ্গামার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কয়েক হাজার কংগ্রেসের রাতাবাড়ী থানা ঘেরাও, উত্তেজনা চরমে। কংগ্রেসের উত্থানে বিচলিত হয়ে বিজেপি উত্তেজনায় জড়িয়ে পড়েছে। অভিযোগ কংগ্রেস প্রার্থী সুরুচির। কংগ্রেসের মিছিল থেকে পতাকা ছিনিয়ে নেওয়া এবং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। বাহনে ক্ষতির কথা উঠে এসেছে। বিধায়ক বিজয় মালাকারের ব্যক্তিগত সচিব এবং এক পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বে এই ঘটনার অভিযোগ কংগ্রেসের। আজ রাতাবাড়ীতে তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরুচি রায়ের সমর্থনে বিশাল র্যালি বের হয়। মর্যাদকান্দি থেকে চেরাগি হয়ে রাতাবাড়ী পৌঁছায় সেই র্যালি। প্রায় 2000 বাইক এবং গাড়ির মিছিল বের করে সবাইকে চমকে দেন কংগ্রেস প্রার্থী সুরুচি রায়। প্রথমে মনে করা হয়েছিল লড়াই একতরফা হতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই লড়াই জমে উঠেছে। কংগ্রেস প্রার্থী র্যালিতে ঘটে অঘটন। কংগ্রেস প্রার্থী সুরুচি রায়ের অভিযোগ, আজকের মিছিল দেখে শাসক দলের চোখের ঘুম উবে গেছে। স্বয়ং বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে বিজেপির কর্মীরা কংগ্রেসের র্যালিতে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস কর্মীদের গাড়ি থেকে দলীয় পতাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বেধড়কভাবে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার কর্মীদের নিয়ে রাতাবাড়ী থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন কংগ্রেস প্রার্থী। তারা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, বিধায়ক বিজয় মালাকারের ব্যক্তিগত সচিব রাজীব দাস এবং দুর্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জির বিরুদ্ধে হামলার নেতৃত্ব প্রদানের অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে পাথারকান্দির পর রাতাবাড়ীতেও রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগরে। এই ঘটনার সরজমিন থেকে আরও বিশদ জানাচ্ছেন আমাদের সেখানকার প্রতিনিধি খয়রুল হাসান খান। রাতাবাড়ী থানার সম্মুখে এই নির্বাচন 26 নির্বাচনে রামকৃষ্ণনগর এই পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। আজকে শাসক দলের পক্ষে এই প্রচারে এসেছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি তথা রাজ্যিক সভাপতি এবং বিজেপি কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে এই সুরুচি রায় বিধানসভা এলাকায় তার নির্বাচনী র্যালির মাধ্যমে প্রচার শুরু করেছেন। তো আজকে বিভিন্ন সমস্ত রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা তারা গাড়ির মিছিল করে শত শত এবং হাজার হাজার গাড়ির মিছিল করে হাজার হাজার কর্মী নিয়ে মিছিল করেছেন এবং এই মিছিলে কি একটা ঝামেলা হয়েছে, বর্তমানে তারা থানার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং থানার সম্মুখে উপস্থিত হয়ে এই থানার সম্মুখে তারা মিছিল দিচ্ছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই কংগ্রেস দলের একজন যুবনেতা। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কি হয়েছে আজকে এবং কেন তারা আপনার সম্মুখে এই জমায়েত হয়েছে এবং মিছিল প্রদর্শন করছেন। তো কি হয়েছে আজকে আপনাদের এবং মিছিলটা কোথা থেকে বের হয়েছিল এবং কোথায় শেষ হলো? দেখেন, আমরা শান্তিপূর্ণভাবে যেভাবে পারমিশন নিয়ে র্যালিটা করতে হয় আমরা শুরু করেছি 10টা বাজায়। 10টায় শুরু হয়েছে মিটিংটা, র্যালিটা শুরু হয়ে গোড়ামারা থেকে শুরু হয়েছে। আমরা গোড়ামারা থেকে সোনাপুর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তারপর রামকৃষ্ণনগর ঢুকতে আমাদের বাইক দুটো আটকিয়ে ওরা জেরা করেছে। একটা বিজেপির মাইক থাকা গাড়ি আমাদের ভিতরে ঢুকে ওরা উপদ্রব সৃষ্টি করেছে। তারপর আমরা কিছু বলিনি। এখন কথা হচ্ছে, আমাদের দেশ সংবিধানে চলে না বিজেপির ম্যানিফেস্টো দিয়ে চলে? আমাদের দেশ যদি সংবিধানে চলে তাহলে শান্তিপূর্ণভাবে আমরা একটি র্যালি কেন আমরা বের করতে পারি না? আমাদের সঙ্গে বর্তমানে উপস্থিত আছেন রাতাবাড়ী তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আইনজীবী সুরুচি রায়। আজকে ওনার আহ্বানে সমস্ত বিধানসভা চষে কর্মী সমর্থকদের নিয়ে বিরাট র্যালি করে উনি বর্তমানে এখানে রাতাবাড়ির কাজী বাজারে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকে র্যালির সম্পর্কে জানতে চাইবো এবং এই র্যালিতে কি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সম্পর্কে জানার চেষ্টা করব। তো আজকে কোথা থেকে র্যালিটা শুরু হয়েছিল আপনাদের? আমরা গুড়ামারা দত্তপুর মর্যাদকান্দি থেকে র্যালিটা আমরা বের করেছি। রংপুর, একদম রংপুর পর্যন্ত যাব। আমরা গুড়ামারা থেকে রামকৃষ্ণনগর পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের র্যালি এসেছে এবং আমাদের র্যালিতে আমার দুর্লভছড়া ব্লক, রামকৃষ্ণনগর ব্লক এবং ভৈরবনগর ব্লকের মন্ডলের আয়োজিত যে গাড়ি বাইক ছিল এর থেকে দ্বিগুণ হয়েছে। সংগঠনে যেগুলো আয়োজন করেছিল এই আয়োজনের 3 গুণ গাড়ি বেরিয়েছে, বাইক বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে আমি নিজেই বলতে পারি না এবং আমার সংগঠনের ব্লক প্রেসিডেন্ট আছেন রামকৃষ্ণনগর, দুর্লভছড়া এবং ভৈরবনগরের, ওনারাও কিছু বলতে পারেন কোথা থেকে যে এগুলো এলো। এত সুন্দর করে আমরা র্যালি করে আসছিলাম। আসার পরে যখন দুর্লভছড়া পুলের উপর থেকে আমরা যখন
বিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার সঙ্গে কিন্তু আমার ছোট ভাই বুদ্ধ দাসও ছিল, সমীরণ তেলিও ছিল। তখন আমার কাছেও ফোন গিয়েছে, বুদ্ধ দাসের কাছেও ফোন গিয়েছে, আমাদের গাড়ি ভাঙচুর করছে, দুইটা ছেলেকে আক্রমণ করে বাইকটি পুষ্করিণীতে ফেলে দিয়েছে। আমরা বললাম ওসব গুজব। আমি তো করলাম চলো, কারণ তারা তো গুজব রটাতেই থাকে। কারণ প্রথমেই তারা বললো কংগ্রেস দুর্বল ক্যান্ডিডেটকে দিয়েছে। কারণ দুর্বল কাকে বলে? যাদের হাত নেই। আমরা দুর্বল এবং গরিব ভাবি, যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে আমরা দুর্বল এবং গরিব ভাবি। আমার তো হাত পা তো ভাঙ্গা নেই, তা আমি গরিব কোথায়? আজকে যে র্যালি হলো, এই র্যালি থেকে আপনি কি অনুধাবন করছেন? র্যালি থেকে তো আমি উদ্যমন করছি 100%। আমি রামকৃষ্ণনগর বিধানসভাতে তো জয়ী হবো, কারণ এটা রাতাবাড়ির জনগণের মনের যে আনন্দ উল্লাস তারা প্রস্ফুটিত করে তুলে রেখেছে। আজকে এটা দেখিয়ে দিল তাদের মনের আনন্দটি। 5 বছর থেকে তাদের মনের যে দুঃখ, যে আতঙ্ক, যে ভয় লুকিয়েছিল, আজকে তার মনের দিদিকে পেয়ে তারা মনের আনন্দে তারা মনের আনন্দে তারা বাসিয়ে দেখিয়ে দিল আমরা দিদির সঙ্গে আছি, রাতাবাড়িতে আমরা আনন্দে থাকবো। দিদিকে যদি আমরা জয়লাভ করতে পারি, আমরা রাতাবাড়িতে সোনার রাতাবাড়ি ফিরে আসবে, শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব এবং ঐক্য, যেটা সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে রাতাবাড়ি সমষ্টি। তো আপনি যে প্রথমে শুনলেন যে গাড়িতে ভাঙচুর হয়েছে, গুজব মনে করেছিলেন, পরবর্তী এটা সত্য ঘটনা হয়েছে? হ্যাঁ সত্য। তখন আমরা চেরাগি থেকে আবার যখন ফিরে আসলাম, আসার পরে আমি তো সেই পুলের উপর দিয়ে আসার পরে যাই হোক তারা একটু কথাবার্তা করেছে, ওসবে আমি কান দেইনি, কারণ এটা আমার অভ্যাস নেই। কারণ কুকুরের কাজ কুকুরে করেছে, কামড়ে দিয়েছে পায়, তাই কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড়ে দিতে চায়? কারণ আগের মুনি ঋষিরা, মহাকবিরা, কবিরা যেসব বাক্য লিখে গিয়েছেন, এরা এই বাক্যগুলোই আমার জীবনের আদর্শ। আমার জীবনের আদর্শ কোনো টাকা নয়, কোনো পয়সা নয়, এদের বাণীগুলাই, মহাপুরুষদের বাণীগুলাই আমার জীবনের আদর্শ। তো আপনি কি মনে করেন আজকের এই যে র্যালির উপরে যে হামলা, এটা কি? না, তারপর আমি যখন ক্রস করে আসলাম, তারপরে তো আমার পিছনে বোধহয় 150-200 গাড়ি ছিল, তখন গাড়িগুলো আটকিয়ে দিল। তখন আমাকে আবার ফোন করছে, আমি বলছি দাঁড়াও, আমি প্রশাসনে যাচ্ছি। আমি থানাতে আসলাম। থানাতে আসার পরে ওসি বাবু কোয়ার্টারে ছিলেন, উনি অফিসে আসার পরে উনাকে কথা বললাম। উনি ধৈর্য সহকারে খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনলেন এবং খুব গুরুত্ব দিয়েছেন। সেই জন্য ওসি সাহেবকে, প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আইনের কতগুলা প্রসিডিওর আছে, আমিও একজন আইনের লোক, তাই আইন ব্যতীত তো আমি একটা স্টেপও দিতে পারবো না। কিন্তু আমার রাতাবাড়ির বাইয়ের এবং আমার বুটারের নিরাপত্তার জন্য যতটুকু পদক্ষেপ নিতে হয় আমি নিতে কিন্তু প্রস্তুত আছি। আমি এক পাও পিছ পা হব না, কারণ আমি বলেছি যারা গুন্ডামি করে তারা সুরুচিরা এ সম্পর্কে জানে না। এবং কিন্তু অনেক যুবক ভাইয়েরা আছে, আমার সাংবাদিক ভাইয়েরাও আছে, কিন্তু ওরাও আমার সম্পর্কে কিছুই জানে না। কিন্তু অনেক সাংবাদিক ভাইয়েরাও আমার রিপোর্ট নিতে চায় না, কারণ আমি তাদেরকে পয়সা দিতে পারিনি। তো আজকে যে আপনার এই যে র্যালি, ওই যে র্যালিতে এই হামলার কারণ কি মনে করেন আপনি? কারণ আমাদের যে র্যালিগুলা দেখে ওদের মাথা, কারণ ওদের পায়ের নিচে তো মাটি নেই, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কখন কি বলে ঠিক নেই। যেভাবে দেশের মামা বলেন আবুল তাবুল, তো ওই মামার তো মামা সিন্ডিকেটের তো সিন্ডিকেট, উনি আর কি বলবে? উনি তো ডক্টর সিন্ডিকেট, আর উনি তো ইলিটারেট সিন্ডিকেট, তাহলে উনার বলার আর কি ব্যতিক্রম থাকবে? উনি কি বলতে আমরা পারেন? দেখি সাধারণত যেমন রাতাবাড়ির বর্তমান বিধায়ক বিজয় মালাকার উনি বিভিন্ন মাইনরিটি এলাকায় বক্তব্য রাখতে করছেন, যে মাইনরিটি জনগণের ভোট দিলেও উনি নির্বাচিত হবেন, না দিলেও নির্বাচিত হবেন, কিন্তু এরপরও আমরা দেখছি বিভিন্ন এলাকায় মাইনরিটি এলাকায় খুব বেশি সভা সমিতি হচ্ছে। এর পিছনে কি কারণ মনে করেন? দেখ, মাইনরিটি বুথ দিলেও হবে, না দিলেও হবে, এটা আবুল তাবুল বকা। না দিলে হবে যখন, উনি ওনাদের কাছে যাচ্ছেন কেন? ওনাদের কাছে গিয়ে কেন ভিক্ষা চাচ্ছেন? আমি না দিলেও হবে, এইসব আবুল তাবুল কথা নাকি? কারণ রাতাবাড়ি জনগণ আর বুদ্ধ নয়, কিন্তু রাতাবাড়ি জনগণ এবার ঘুম থেকে উঠেছে, কারণ তারা ঘরের মেয়েকে পেয়েছে। কারণ রাতাবাড়ির জনগণ আমাকে ছোট থেকে কুলে পিঠে করে মানুষ করেছে। তারা সুরুচি সম্পর্কে ভালো জানে, এবং সুরুচির যখন টিকিট ডিক্লেয়ার হয়েছে তখন মানুষের মনে কিন্তু আনন্দের জোয়ার এসেছে, এবং তারা সেই আনন্দের জোয়ারটা 9 এপ্রিল কিন্তু সেই ইভিএম টিপে কিন্তু তারা দেখিয়ে দেবে। তো রাতাবাড়ির জনগণের প্রতি আপনার আবেদনটা কি? রাতাবাড়ির জনগণের কাছে তো আমার আবেদন, আমি তাদের ঘরের মেয়ে,
তাদের ঘরের মেয়ে, মা, বোন, কাকা, জেঠা, চাচা সবাইয়ের কাছে আমার জোরালো আবেদন, আমি আপনাদের মেয়ে, আপনারা মূল্যবান আশীর্বাদটুকু আমার মাথায় যেন বর্ষিত হয়, এটাই আমার বক্তব্য। এতক্ষণ আমরা শুনলাম কংগ্রেসের প্রার্থী সুরুচি রায়ের মন্তব্য। উনি তার নির্বাচনের মেইন ইস্যু হচ্ছে উনি স্থানীয় এবং উচ্চশিক্ষিতা, এবং তার মেইন ইস্যুটাই হচ্ছে যে রাতাবাড়ির স্থানীয় এক ভূমিকন্যা তিনি, তাই তার আবেদন যে রাতাবাড়ির জনগণ তাকে 9 এপ্রিল ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো সেটা জনগণের বিষয়, জনগণ নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করবেন, কাকে ভোট দেবেন, সেটা 9 এপ্রিল বিবেচিত হবে। তো এই পর্যন্ত রাতাবাড়ি থেকে হরুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন।